আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এইটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে একটা টপিক। কারণ আমরা মেক্সিমাম ফ্রিল্যান্সাররা হচ্ছে আমরা কিছুদিন কাজ করার পর যখন নাকি হচ্ছে আমাদের আইডিটা সাসপেন্ড হয়ে যায়, আমরা হচ্ছে দুঃখ ভরা একটা হচ্ছে পোস্ট সোশ্যাল মিডিয়ায় এসে করি যে ফাইবারে আর কাজ করব না। আমার অ্যাকাউন্ট কি করছে? সাসপেন্ড করে দিছে ফাইবার। ফাইবার প্ল্যাটফর্ম ভালো না। ফাইবার তখন হচ্ছে আপনার জন্য ভালো হবে না যখন নাকি হচ্ছে আপনি ফাইবারের যেই টার্মস কন্ডিশন গুলো আছে, দেন হচ্ছে আপনার টার্মস অফ সার্ভিস আছে, যে তাদের পলিসি গুলো আছে, সেগুলো যখন নাকি হচ্ছে আপনি ভালো করে পড়বেন না। সো আমরা আজকে কথা বলবো হচ্ছে সাম ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট ফাইবার। সো এখানে দেখেন যে আপুটা আগে কি বলছে, এইভাবে বলছে থামেন। অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন থামেন, একটু ভিডিওটা পুরো দেখেন। দেখার পর আপনার নিজ দায়িত্বে কিছু কাজ আপনাদের আজকেই করতে হবে যদি হচ্ছে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হইতে চান ফাইবারের ভিতরে। তো সবার আগে কি বলছে, তো অবশ্যই এইটা হচ্ছে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এখানে দেখেন ফাইবারে হচ্ছে আপনারা যদি যা লিখেন গুগলে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন, তো সেখানে হচ্ছে গুগলই হচ্ছে আপনারে শো করাবে যে হচ্ছে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন একটা ওয়েব পেজ আছে ফাইবারের নিজস্ব হচ্ছে তাদের ওয়েবসাইটের ভিতরেই দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশনটা। সেখান থেকে যে আপনারা মাস্ট 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 এইখানে যে ফাইবার টার্মস অফ সার্ভিস, এটা টোটালটা হচ্ছে আপনারা পড়ে নিবেন। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি তো ইংলিশ বুঝি না। দরকার নাই, তো আপনি এটা কি করেন, অল্প একটু নেন, কপি করেন, গুগল ট্রান্সলেটর আছে না, গুগল ট্রান্সলেটর যে ইংলিশ টু বাংলা করে হচ্ছে আপনি কনভার্ট করে দেন হচ্ছে আপনি বাংলাটা পড়ে বোঝার ট্রাই করেন। আর নাইলে হচ্ছে আপনার যদি তাও যদি পড়তে অসুবিধা হয় আমাদেরকে বলেন, আমরা হচ্ছে আপনাদের জন্য এটা টোটালি হচ্ছে ট্রান্সলেট করে হচ্ছে একটা বাংলা ভিডিও বানায় দিব, যাতে নাকি হচ্ছে আপনাদের ইজি। এখন সেই ভিডিওটা হচ্ছে চাইতে হলে আপনাদের কি করতে হবে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এসে আমাদের যা বলতে হবে যে হ্যাঁ ভাই আমাদের এইটার হচ্ছে ট্রান্সলেশন করে হচ্ছে একটা বাংলা ভিডিও মেক করে দেন, যাতে হচ্ছে আপনাদের হেল্প হয়। সো সবার আগে কি করতে হবে, আমাদের মাস্ট 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 ফাইবার হচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে সেটা ভালো করে হচ্ছে পড়ে নিতে হবে। কারণ সেখানে তারা কি টার্মস কি কি বলছে, কি কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে পারে, কি কি কারণ হচ্ছে আপনার গিগটা হচ্ছে র্যাঙ্ক হারাইতে পারে, বা হচ্ছে আপনি কোন কোন রুলসগুলো ভায়োলেট করলে হচ্ছে ফাইবার হচ্ছে আপনাকে আহ, আপনার যে গিগটা থাকবে বা হচ্ছে অ্যাকাউন্টটা থাকবে টোটালি হচ্ছে সাসপেন্ড করে দিবে। সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার টার্মস অ্যান্ড হচ্ছে কন্ডিশনে বলা হয়েছে। তারপরে কি বলা হইছে যে হচ্ছে ফাইবারের টার্মস অফ সার্ভিস, যে আপনি তো একটা ফ্রিল্যান্সার হিসেবে এই প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছেন, অবশ্যই কি করতে হবে আপনার, ফাইবারে হচ্ছে সার্ভিস প্রোভাইড করতে হলে অবশ্যই সেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে সার্ভিসের এগেনস্টে, সেই জিনিসগুলো হচ্ছে আপনার মেনটেন করতে হবে। এখন জাস্ট নর্মালি আপনি একটা বিষয় চিন্তা করেন, আপনি যদি হচ্ছে কোনো একটা এজেন্সিতে বা হচ্ছে কোনো একটা কর্পোরেটে যদি জব করতে চান, অবশ্যই সেই জব যখন আপনি ঢুকেন, ঢোকার আগে আপনার কি করে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার হচ্ছে আপনি কি কাজ করতে পারবেন, কি কাজ করতে পারবেন না, সেই বিষয়গুলো দেওয়া থাকে না। আপনার সেই কোম্পানির হচ্ছে রুলস রেগুলেশন সম্পর্কে আপনার সেখানে লিখা থাকে। দেন হচ্ছে আপনার স্যালারি সম্পর্কে লেখা থাকে, এ টু জেড সবকিছু লেখা থাকে। লেখার পর আপনি কি করেন, পড়েন, পড়ার পর কি করেন, একটা সাইন করেন। কি সাইন করেন, যে আপনি এইভাবে সাইন করেন যে হচ্ছে হ্যাঁ আপনি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যাবতীয় যা কিছু আছে আপনি পড়ছেন, এবং সেই টার্মস এন্ড কন্ডিশন বা হচ্ছে রুলস রেগুলেশন আপনি এগ্রি করে এখানে হচ্ছে আপনি সাইন করতেছেন। আপনি যদি কোনো কিছু ব্রেক করেন সেই রুলসগুলো, তাহলে কি করতে করবে, সেই কোম্পানির কর্তৃপক্ষ আপনাকে ডিসকোয়ালিফাইও করে দিতে পারে, বা হচ্ছে আপনাকে সেই কোম্পানি থেকে চাকরিচ্যুতও করতে পারে। সেই কোম্পানি কিন্তু জব করার টাইম হচ্ছে আমরা সাইন করে সেই আপনার চুক্তিপত্রে বা অ্যাপয়েন্টমেন্ট লেটারে আমরা সাইন করে নিই। সেম এখানে তো হয়তো আমাদের সাইন করার অপশনটা নাই ফাইবারে, বাট আমাদের এখানে তারা আমাদের জন্য হচ্ছে বলেই দিছে যে হচ্ছে আমরা কি কাজ করতে পারবো কি কাজ করতে পারবো না। আপনারা মাস্ট এই জিনিসগুলো হচ্ছে এসে পড়বেন, যে হচ্ছে ফাইবার টার্মস অফ সার্ভিস। দেখেন লাস্ট আপডেট জুন 2023, এই মাসে হচ্ছে নতুন আপডেট আসছে টার্মস অফ সার্ভিসে। সো আমাদের কি করতে হবে, মাস্ট এই যে আর্টিকেলটা আছে এখানে তারা যে আমাদের জন্য এত সুন্দর করে সাজায় লিখছে যে সেলারের জন্য বেসিক কি আইডিয়া আছে, গিকের জন্য কি কি আছে, কি করতে পারবেন কি করতে পারবেন না, কয়টা এক্সট্রা গিক দিতে পারবেন, লেভেল কি আছে, দেন হচ্ছে প্রো সেলার হইতে হলে আপনার কোন কোন বিষয়গুলো হচ্ছে বুঝতে হবে, বা হচ্ছে আপনি কি করলে আপনি প্রো সেলার হইতে পারবেন, কি না করলেও মানে হচ্ছে কোনো যদি ইনলিগাল অ্যাক্টিভিটিস করেন তাহলে হচ্ছে প্রো সেলার হইতে পারবেন না। দেন হচ্ছে আপনার ফাইবারের বিজনেস ক্যাটাগরি আছে, সেলস ফিচার আছে, মাল্টিপল অপশন আছে। হ্যাঁ, আপনি যদি হচ্ছে অ্যাজ এ
ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে চুজ করেন, ফাইবারকে অবশ্যই মাস্ট আপনার এই জিনিসগুলো পড়ে নিতে হবে। বিষয়টা শুধু আপনার জন্য একা না, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ করতে আছেন, সব রুলস রেগুলেশন যে আসছে শুধু আপনার জন্য, বিষয়টা এমন না। দেখেন তারা কি বলছে, বায়ারের জন্য কিন্তু হচ্ছে তারা রুলস রেগুলেশন নিয়ে আসছে, যে আপনি অ্যাজ এ যদি একজন বায়ার হন, তা আপনাকেও কি করতে হবে, সেই রুলস রেগুলেশনের ভিতর দিয়ে যাইতে হবে। আদারওয়াইজ আপনি যদি কোনো রুলস ব্রেক করেন, আপনার যে বাইরের অ্যাকাউন্টটা থাকবে সেটা হচ্ছে সাসপেন্ড করা হবে। সো আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা হচ্ছে এটা মাস্ট পড়বেন, এবং আমরা যারা নাকি হচ্ছে সার্ভিস নিব তারাও যাতে হচ্ছে এই টার্মস কন্ডিশন এবং হচ্ছে টার্মস অফ সার্ভিস পেজটা মাস্ট আমরা হচ্ছে পড়ে নেই। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, সবগুলোই মাস্ট আপনার পড়বেন। তারপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা নাকি হচ্ছে আপনার পেমেন্ট বা হচ্ছে উইথড্র ওয়ে বলে থাকি, বা হচ্ছে পেমেন্ট, ফাইবার পেমেন্ট টার্মস। আপনি এখানে কি করতেছেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এই ইন্ডাস্ট্রিতে আসছেন, অবশ্যই আপনি টাকা আর্ন করার জন্য, বা হচ্ছে আপনার যে সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন সেই সার্ভিসটা হচ্ছে সেল করার জন্য কিন্তু হচ্ছে আপনি ফাইবারে এসে কি করতেছেন, গিগ ওপেন করতেছেন, বা হচ্ছে একটা দোকান মেক করতেছেন। সেই দোকানের থ্রুতে আপনি আপনার অফারটাকে প্রমোট করতেছেন, করে আপনার অফারটা সেল করতেছেন। এখন সেল করার পর কি হয়, সেল করার পর হচ্ছে আমরা একটা ক্লায়েন্ট হচ্ছে আমাকে একটা অ্যামাউন্ট দেয়, সেই অ্যামাউন্টটা হচ্ছে জমা হওয়ার পর কি করি, আমরা টাকাটা উইথড্র করি। এখন উইথড্র করতে হইলেও যে আমরা কি ইন্টারন্যাশনাল কোন কোন পেমেন্ট গেটওয়ে মেথডগুলো ইউজ করতে পারবো, বা হচ্ছে বাংলাদেশের জন্য হচ্ছে কোন কোন পেমেন্ট গেটওয়ে মেথডগুলো ইউজ করতে পারবো, সেই ডিটেলসও তো আমাদের জানতে হবে। আমি কি ইনস্ট্যান্ট টাকাটা তুলতে পারবো, নাকি হচ্ছে আমাকে ১ মাস পর যে টাকাটা তুলতে হবে, সেই বিষয় সম্পর্কেও কি আমার নলেজ থাকতে হবে। সো এইখানে হচ্ছে ফাইবারের পেমেন্ট টার্মস আছে। লাস্ট আপডেট হইছে হচ্ছে আপনার জুন ২০২৩ এ। এখানে দেখেন A to Z সবকিছু বলা আছে। আপনার দায়িত্ব কি, আসবেন, এসে এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে আপনি উইথড্রর যেই টার্মসটা আছে সেটা মাস্ট মনে রাখবেন। এবং আমি আরেকটা বিষয় বলতেছি, আজকে আমি যেই বিষয়গুলা নিয়ে কথা বলতেছি বা দেখতেছেন যে হচ্ছে ফাইবারের টার্মস কন্ডিশন, ফাইবারের টার্মস অফ সার্ভিস, দেন হচ্ছে পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলা মাস্ট আপনারা হচ্ছে, যেহেতু এই প্ল্যাটফর্মেই আমরা কিন্তু লাইফ টাইমের জন্য কাজ করি, বা একটা পর্যায়ে হচ্ছে আমরা এজেন্সি মডেলে যখন চলে যাই, এটার সাপোর্টও লাগে বা হচ্ছে আদার সাপোর্টও লাগে। বাট এটা আমরা যতদিনই হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, এই প্ল্যাটফর্মগুলোর উপরে হচ্ছে আমাদের কাজ করে যেতে হবে, এবং আমাদের নিজের থেকে হচ্ছে আমাদের নিজেদের দায়িত্ব যাতে হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ করে ফেলি। এখন এত বড় জিনিস তো হচ্ছে একবারে মুখস্থ হবে না, এবং হচ্ছে প্রতি ৩ মাস পর পর বা হচ্ছে প্রতি বছরে একটা আপডেট আসতে থাকে। সো আমাদেরও কি করতে হবে, সেই আপডেটগুলো সম্পর্কে হচ্ছে নিজেকে সচেতন রাখতে হবে, এবং সেই আপডেটগুলো হচ্ছে আমরা যাতে হচ্ছে অলওয়েজ হচ্ছে ফলো করতে পারি, সেই আপনার আমাদের ইচ্ছাটাও থাকতে হবে। দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা কয়টা যে টার্মস কন্ডিশন, ফাইবার এর সার্ভিস, টার্মস অফ সার্ভিসও পেলাম, দেন হচ্ছে কি পেমেন্ট টার্মস এন্ড হচ্ছে কন্ডিশনও পেলাম। এরপরে হচ্ছে যে আপনি তো ফাইবারে কাজ করতে আসবেন, এই জিনিসগুলো হচ্ছে মাস্ট আপনার জানতে হবে। এরপর আপনার কি করতে হবে, যে আপনি তো ফাইবারে কাজ করবেন, সো আপনার কি, আমরা জব করলে কি আমাদের প্রমোশন হয় না, বা হচ্ছে আপনি গভর্নমেন্ট জব করেন, প্রাইভেট জব করেন, বা আপনি বিজনেস করলে আপনার ছোট বিজনেস থেকে কিন্তু আস্তে আস্তে বড় করেন। আর জব করতে গেলে আপনি কি একটা ছোট পজিশনে যান, বা একটা ছোট ডেজিগনেশন হচ্ছে আপনি জব করতে চান, আস্তে আস্তে হচ্ছে আপনার ডেজিগনেশনটা অনেক বাড়তে থাকে। সেম এই ফাইবারের মতো প্ল্যাটফর্ম যেগুলো আছে, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, আরো এরকম মার্কেট প্লেস যতগুলো আছে, সেইখানে হচ্ছে কি আপনার যেই ডেজিগনেশনটা থাকবে, বা হচ্ছে আপনি একটা লেভেলে থাকবেন, এটা হচ্ছে আস্তে আস্তে প্রমোশন হবে। এখন এই যে প্রমোশনটা কিভাবে হবে, আপনি আজকে কাজ করতে আসেন, কালকেই তো আপনার প্রমোশন দিবে না। অবশ্যই কিছু রুলস রেগুলেশন থাকবে, সেগুলো মেইনটেইন করলে দেন হচ্ছে আপনি প্রমোশনটা পাবেন। সেইজন্য হচ্ছে আপনার এই জিনিসগুলো হচ্ছে জানতে হবে। এখন এখানে হচ্ছে আপনার ফাইবারে কিছু করা লাগবে না, হচ্ছে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর হচ্ছে জাস্ট টাইপ করবেন এইভাবে, যে ফাইবার লেবেল। ফাইবার লেভেল লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন হচ্ছে আপনার গুগলই হচ্ছে আপনার সাজেস্ট করতেছে যে ফাইবারের লেভেল আপ হইতে গেলে আপনার কি কি করতে হয়। যখন নাকি হচ্ছে আমরা নতুন ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করি, যে আমাদের কি থাকে, আমাদের ডেজিগনেশনটা থাকে কি, নিউ সেলার। যে এখন আপনি অ্যাজ এ নিউ সেলার হিসেবে আপনি কি কি গিগ ওপেন করতে পারবেন, বা হচ্ছে কি আপনার যে ফ্যাসিলিটিস গুলা পাবেন সেটা নিয়ে একটু ব্রিফ করা হয়েছে। তারপর ইউ উইল গেট টু, যে আপনি নিউ সেলার হিসেবে আপনি কি অপরচুনিটি গুলা পাচ্ছেন, যে ক্রিয়েট আপ টু 7 গিগস, এবং অ্যাড টু এক্সট্রা সার্ভিস পার গিগ। তারপর কি বলতেছে, ক্রিয়েট কাস্টম অফার আপ টু, যদি হচ্ছে $20,000 পর্যন্ত। তারপর উইথড্র ইওর আর্নিং আফটার 40 ডেজ। আপনি যদি নিউ সেলার হন, আপনি হচ্ছে আপনার পেমেন্টটা হচ্ছে 14 দিন পর পর হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন।
যখন একটা পেমেন্ট আসবে, মনে করেন সে এক্সাম্পল একজন আমাকে কাজ দিছে $100, আমি $100 আজকে আসছে, চাইলে হচ্ছে আমি আজকে টাকাটা উইথড্র করতে পারবো না, আমার 15 দিন বা 14 দিন হচ্ছে ওয়েট করতে হবে, ওয়েট করার পর যে হচ্ছে আমি টাকাটা উইথড্র করতে পারবো। তারপর বলতেছে যে কি, যে হচ্ছে আপনি যে লেভেল 1 এ যাবেন, নিউ সেলার হিসেবে আসছেন, তারপরের ডেজিগনেশনটা কি, যে আপনি প্রমোশন পায় কোথায় যাবেন, লেভেল 1 এ যাবেন। এখন লেভেল 1 এ যাইতে হইলেও যে আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে, এই জিনিসগুলো এইখানে বলে দিচ্ছে যে লাস্ট 60 ডেজ এর ভিতর হচ্ছে আপনার 10টা অর্ডার হচ্ছে কমপ্লিট করতে হবে। আর্ন কত ডলার করতে হবে, $400 করতে হবে, এবং আপনার মিনিমাম হচ্ছে যে আমরা 5 স্টার রেটিং পাই না, সেটা হচ্ছে 4.7 থাকতে হবে। তারপর কি বলছে যে ডেলিভারের রেসপন্স রেট হচ্ছে লাস্ট 60 ডেইজে হচ্ছে 90% থাকতে হবে। দেন হচ্ছে আপনার কি, যে অর্ডার কমপ্লিট হচ্ছে আপনার 90% থাকতে হবে স্কোর, সেটা হচ্ছে লাস্ট 60 ডেইজ এর ভিতরে। দেন হচ্ছে আপনার ডেলিভারি অন টাইম থাকতে হবে, সেটা হচ্ছে স্কোর কি 90% এর উপর থাকতে হবে, এবং আর রিসিভ নো ওয়ার্নিং ওভার 30 ডেজ, যে কোনো রকমের হচ্ছে আপনার যাতে আপনার গিগে বা হচ্ছে অ্যাকাউন্টে জানি কোনো রকম জানি হচ্ছে ওয়ার্নিং না থাকে। সো দেখেন, আপনি যখন নাকি হচ্ছে এই কাজগুলা করবেন, তখন আপনি কি করবেন, যে প্রমোশন হয়ে আপনি লেভেল 1 এ চলে যাবেন। এখন আমাদের লাইফে কিন্তু হচ্ছে জব সেক্টরে হচ্ছে একবার প্রমোশন হয় না, বারবার প্রমোশন হয়। আপনি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে ঢুকলেন, তারপর হচ্ছে আপনি সিনিয়র মার্কেটিং এক্সিকিউট হইলেন। তারপর হচ্ছে আপনি আস্তে, আস্তে এভাবে যাইতে, যাইতে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার হইলেন বা হচ্ছে মার্কেটিং ম্যানেজার হইলেন। তারপর কি হইলো? লাস্ট পর্যায়ে যেয়ে হচ্ছে আপনি হেড অফ মার্কেটিং হইলেন। এর পরবর্তী পর্যায়ে যেয়ে হচ্ছে আপনি একটা কোম্পানির সিইও হয়ে যাইতে পারেন। সেম এই ক্ষেত্রেও এখানে কি আছে? যে হচ্ছে পরের ডেজিগনেশনটা যখন নাকি হচ্ছে আপনি লেভেল 1 কমপ্লিট করবেন, তারপর হচ্ছে আপনার লেভেল 2 কমপ্লিট করতে হবে। এখন লেভেল 2 কমপ্লিট করতে হলে অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। এখন কি করতে হবে? এটা আপনি নিজ দায়িত্বে আসবেন, এখানে নিজ দায়িত্বে এসে আপনি এটা পড়ে নিবেন। পড়ে এবং মাথায় সেট করার ট্রাই করবেন। এখানে দেখেন আপনারা কি, কি অপরচুনিটি পাবেন অবশ্যই। যে এইখানেও বলতেছে যে আপনি লেভেল 2 তে আসলেও আপনি কি বলছে? যে 14 দিন পর যে হচ্ছে আপনি উইথড্র করতে পারেন। তারপর হচ্ছে যে লাস্ট অপশন, এটা হচ্ছে আপনার ফাইবারের মনে করেন যে এটা সিইও। আপনি যখন ফাইবারের টপ রেটেড সেলার হয়ে যাবেন, তখন সেই টপ রেটেড সেলার হইতে হইলে আপনার কি, কি রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করতে হবে, এবং আপনি কি, কি টপ রেটেড সেলার হইলে আপনি কি, কি ফ্যাসিলিটিস পাবেন এটাও বলা দিছে। এটা সবচেয়ে মজার ফ্যাসিলিটিস কি জানেন? যে আমরা তো আগে কি করতে মানে জানতাম যে আমি লেভেল 2 পর্যন্ত হচ্ছে আমি 14 দিন পর যে হচ্ছে আমি পেমেন্ট উইথড্র করতে পারতাম। বাট আপনি যখন হচ্ছে টপ রেটেড সেলার হয়ে যাবেন ফাইবারে, তখন হচ্ছে আপনি আপনার টাকাটা কি আফটার 7 ডেজ পর আপনি একটা পেমেন্ট পাইছেন $500, সেটা 7 দিন পরে হচ্ছে আপনি উইথড্র করতে পারতেছেন। বিষয়টা অনেক মজার না? তো সেম এই জিনিসটা হচ্ছে আপনার জানতে হবে মাস্ট। আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আসছেন কাজ করতে, আপনার যে এই ইম্পোর্টেন্ট যে পয়েন্টগুলোর কথা আমি আজকে বলছি, এগুলা মাস্ট আপনি নিজে পড়ে নিবেন, এবং আপনি যদি হচ্ছে ইংলিশ বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করবেন। আমরা হচ্ছে বাংলায় সেই ভিডিওটা আপনারা বললে আমরা মেক করে দিয়ে দিব, যাতে আপনাদের হেল্প হয়। নতুন ফ্রিল্যান্সারদের মাস্ট এই জিনিসগুলো হচ্ছে জানতে হবে, এবং আপনার সেই অনুযায়ী কাজ করতে হবে। আশা করি সবাই হচ্ছে এই গাইডলাইনগুলো ফলো করবেন। আর যারা এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেনি, এখন যে সাবস্ক্রাইব করে আসুন, এবং অবশ্যই হচ্ছে আমাদের কমেন্ট করে জানান যে আপনাদের কি এই যে টার্মস কন্ডিশন বা হচ্ছে টার্মস অফ সার্ভিস হচ্ছে বাংলা কোনো ভার্সন লাগবে কিনা ভিডিও, আমরা হচ্ছে ইংলিশটা আছে ট্রান্সলেট করে আপনাদের বোঝায় দিব। যদি লাগে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে বলুন। আর যারা এখন পর্যন্ত আপনারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করে আসেন, এখন যে সাবস্ক্রাইব করে আসুন। আর আপনারা যদি আপনাদের বিজনেস গ্রোথ চান, অবশ্যই হচ্ছে আমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে কমিউনিকেশন করার নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, এবং আমাদের ওয়েবসাইট আছে। যেকোনো প্ল্যাটফর্মের থ্রুতে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।